প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা চতুর্থ অধ্যায় কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে, এই কবিতা থেকে এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা চতুর্থ অধ্যায় পাছে লোকে কিছু বলে। কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো বাসায় পড়ে নেবে। এখন আমি তোমাদের 97 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, 97 পৃষ্ঠায় দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। প্রথম কর্ম অনুশীলন, পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতায় বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার কিংবা তোমার পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প, নাটিকা বা প্রবন্ধ রচনা করো। একক কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি প্রবন্ধ নিম্নে উপস্থাপন করা হলো। প্রবন্ধের নাম সংকোচ। ব্যক্তিভেদে সংকোচ বা লজ্জাবোধ তৈরি হওয়ার কারণ ভিন্ন ভিন্ন। যে কোনো জায়গা থেকে তৈরি হতে পারে সংকোচবোধ, সেটা হতে পারে পরিবার, পারিপার্শ্বিক অবস্থান কিংবা কোনো মানসিক আঘাত থেকে। দেখা যায় বাবা মা চুপচাপ বা চাপা স্বভাবের হলে সন্তানেরাও তাদের মতো চাপা স্বভাবের হয়ে থাকে। তবে ছোটবেলায় চুপচাপ স্বভাবের আছে বলে বড় হয়ে এমনটি থাকবে ভাবাটা অযৌক্তিক। সংকোচবোধ তৈরিতে পারিপার্শ্বিক অবস্থাও প্রভাব ফেলে। অনেক বাবা মা তাদের সন্তানকে নিজেদের কমফোর্ট জোনের বাইরে যেতে দেন না, ফলে তাদের ভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কিংবা লোকজনের সঙ্গে মেলামেশা বা কথা বলা এইসব বাধা পার হওয়ার সম্ভব হয় না। এমনকি ছোট্টবেলার কোনো দুঃস্ব স্মৃতিও প্রভাব ফেলে সংকোচবোধ তৈরিতে। সংকোচবোধ একদিনে কাটানো সম্ভব নয়, বরং সংকোচ কাটিয়ে সবার সঙ্গে মিশতে প্রয়োজন হয় চেষ্টা ও সময়। সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না, তবে কিছু চিন্তাধারা বদলে নিলেই সংকোচবোধ কাটানো আরো সহজ হয়ে পড়ে। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ সহজ নয়, তাই ঝোঁকের মাথায় সবার সামনে কথা বলতে বা মিশতে শুরু করা যাবে না, বরং ছোট থেকে শুরু করতে হবে। নিজের লাজুকতা বড় কিছু অর্জনে বাধা তৈরি করে। নিজে ভালো কাজ পারলে সেই অনুযায়ী উদ্যমী হয়ে কথা বলতে হবে। অন্য কি ভাববে বা না ভেবে নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী মন নিজের কাজ নিয়ে থাকা সন্দেহ দূর করবে। বেশিরভাগ সময়ই ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যায়, কাজ আর শুরু করা হয় না। সংকোচ বোধ করা ব্যক্তিদের ব্যাপারে কথাটি আরো বেশি সত্য। কথা কিভাবে বলবো, কিভাবে সম্পর্ক তৈরি করব, ভাবতে ভাবতে সম্পর্ক আর ঠিক হয় না। যে কারণে কম চিন্তা করে ঠিক সময়ে কাজ করার মনোযোগ দেওয়া জরুরি। মানুষ মাত্রই ভুল হয়, ভুল করা ভয়ে। তাই সবকিছু বাদ দিয়ে বসে না থেকে ভুলকে স্বাগত জানাতে হবে। কারণ কারো সাথে কথা বলতে গেলে বা যোগাযোগ স্থাপনে ব্যর্থ হলে নিরাশ না হয়ে নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হতে হবে। এই ছিল প্রথম কর্ম অনুশীলনের সমাধান। এরপর দ্বিতীয় কর্ম অনুশীলন, তোমার ভিতরকার তিনটি সমস্যা খুঁজে বের করো, এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার উপায় লিখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই।
এর সমাধান হলো আমার ভিতরকার তিনটি সমস্যা নিম্নে উপস্থাপন করা হলো। এক, স্বভাবগতভাবে আমি খুব চুপচাপ। দুই, হো হো করে হাসতে না পারা। তিন, কারোর সাথে জোর করে কথা বলা হয় না। এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার উপায় নিম্নে উপস্থাপন করা হলো। এক, বাড়িতে চুপচাপ না থেকে মা বাবা ভাই বোন সহ সবার সাথে বেশি বেশি সময় কাটাতে হবে। দুই, হাসির গল্প করতে হবে বা হাসির নাটক দেখতে হবে। তিন, বাড়ির বাইরে পরিচিতদের সাথে কথা বলতে হবে। চার, খুব বেশি না ভেবে কিছু একটা রুচিশীল কথা বলতে হবে। এবং পাঁচ, নিজেকে কাজে নিয়োজিত রাখতে হবে। কাজের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সাথে সম্পর্ক সহজ হয়ে যায়। এই ছিল দুটি কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।